আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, বিশেষ করে হরমুজ প্রণালীর সাময়িক বন্ধ হয়ে যাওয়া এবং পরে ধীরে ধীরে পুনরায় চালু হওয়া বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার একটি নতুন বাস্তবতা সামনে এনেছে। শুরুতে আশঙ্কা ছিল বিশ্ববাজারে পর্যাপ্ত অপরিশোধিত তেল পৌঁছবে কিনা, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায় ক্রুড তেলের সরবরাহ তুলনামূলক দ্রুত স্বাভাবিক হলেও পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল সহ পরিশোধিত জ্বালানির সরবরাহ একই গতিতে ফিরতে পারেনি। এর ফলে স্পষ্ট হয়েছে যে বর্তমান সংকটের মূল কারণ অপরিশোধিত তেলের ঘাটতি নয়, বরং সেই তেলকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য পর্যাপ্ত কার্যকর রিফাইনারির অভাব। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বিশ্লেষণা প্রতিষ্ঠান কেপলারের মতে মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত জ্বালানি পণ্যের রপ্তানি পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে, কারণ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত রিফাইনারিগুলোকে আবারও স্থিতিশীল উৎপাদনে ফিরিয়ে আনতে সময় লাগছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফুজাইরা এবং ইউরোপের আমস্টারডাম, রটারডাম, অ্যান্টওয়ার্প অঞ্চলের জ্বালানি মজুতও স্বাভাবিকের তুলনায় কম থাকায় নতুন কোনো বিঘ্ন মোকাবেলার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। কেপলারের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক রিফাইনারিগুলোর দৈনিক প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা ৮১.৫ মিলিয়ন ব্যারেল থেকে চতুর্থ প্রান্তিকে ৮৪.৫ মিলিয়ন ব্যারেলে পৌঁছাতে পারে। তবুও বছরের দ্বিতীয়ার্ধ জুড়ে পরিবহন খাতে ব্যবহৃত জ্বালানির বাজারে ঘাটতি থেকে যাওয়ার শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, হরমুজ প্রণালী আংশিকভাবে চালু হওয়ার পর জুন মাসে বৈশ্বিক অপরিশোধিত তেলের সরবরাহ প্রতিদিন ৪.১ মিলিয়ন ব্যারেল বেড়ে গেছে। একই সময়ে কৌশলগত তেল মজুদ থেকে তেল ছেড়ে দেয়া এবং চীনের তুলনামূলক দুর্বল চাহিদা ও বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। এর ফলে উত্তর সাগরের ডেটেন ব্র্যান্ডের দাম ব্যারেল প্রতি প্রায় $৬৮ নেমে এলে পরে উত্তেজনা বৃদ্ধির কারণে তা আবারও $৭৭ কাছাকাছি পৌঁছায়। তবে এসব পদক্ষেপ শুধু কাঁচা তেলের সরবরাহ নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত রিফাইনারি মেরামত বা উৎপাদন পুনরায় চালু করতে পারেনি। অন্যদিকে পরিশোধিত জ্বালানির বাজারে সংকট আরও তীব্র। আইইএর তথ্য অনুযায়ী জুলাইয়ের শুরুতে রিফাইনিং মার্জিন বা তেল পরিশোধনের লাভ গত ৪ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যদিও একই সময়ে অপরিশোধিত তেলের দাম তুলনামূলক কম ছিল। জুন মাসে বৈশ্বিক রিফাইনারিগুলোর উৎপাদন প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেল বাড়লেও তা আগের বছরের তুলনায় এখনও ৬ মিলিয়ন ব্যারেল কম। মধ্যপ্রাচ্যের রপ্তানিমুখী রিফাইনারিগুলো পুরোপুরি সচল হয়নি। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার রিফাইনারিগুলো সীমিত সক্ষমতায় চলছে এবং এশিয়ার অনেক কারখানা এখনও কম উৎপাদনে রয়েছে। ফলে যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় উপসাগরীয় অঞ্চলের পরিশোধিত জ্বালানি ও এলপিজি রপ্তানি অর্ধেকেরও কম, যদিও অপরিশোধিত তেলের রপ্তানি ইতোমধ্যে আগের প্রায় ৩/৪ ফিরে এসেছে। এই বৈষম্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারেও। জুলাইয়ের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ৩-২-১ ট্র্যাক স্প্রেড, অর্থাৎ ৩ ব্যারেল অপরিশোধিত তেল থেকে ২ ব্যারেল পেট্রোল ও ১ ব্যারেল ডিজেল উৎপাদনের সম্ভাব্য মুনাফা রেকর্ড $৬৯.৬৬ প্রতি ব্যারেলে পৌঁছায়। একই সময় দেশটির গ্যাসোলিনের মজুদ ২০১২ সালের পর সর্বনিম্ন মৌসুমি পর্যায়ে নেমে আসে এবং ডিজেলের মজুতও ঐতিহাসিকভাবে কম থাকে। অর্থাৎ বাজারে তেলের অভাব নয়, বরং ব্যবহারযোগ্য জ্বালানির ঘাটতি মূল্যস্ফীতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। রাশিয়ার পরিস্থিতিও বৈশ্বিক সংকটকে আরও জটিল করেছে। কেপলারের হিসেবে জুলাই মাসে দেশটির রিফাইনারিগুলোর উৎপাদন দৈনিক মাত্র ৩.৮ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা ২ দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। প্রায় ২৫টি রিফাইনারি ইউক্রেনীয় হামলা বা মেরামতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার অনেকগুলোতেই অপরিশোধিত তেলের পাতন ও উন্নত প্রক্রিয়াজাতকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক মানের পরিবহন জ্বালানি উৎপাদনের জন্য
অপরিহার্য। আগস্টে উৎপাদন কিছুটা বাড়লেও হামলা অব্যাহত থাকলে পুনরুদ্ধার আরও বিলম্বিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি মোকাবেলায় 3টি প্রধান পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, মধ্যপ্রাচ্য ও রাশিয়ার রিফাইনারিগুলো দ্রুত মেরামত করে পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে শিপিং কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানের আস্থা ফিরিয়ে আনা। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র, ভারত এবং এশিয়ার অন্যান্য নমনীয় রিফাইনারি থেকে পরিশোধিত জ্বালানির রপ্তানি বাড়ানো। তবে প্রতিটি পদক্ষেপেই সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত উৎপাদন রিফাইনারির উপর চাপ সৃষ্টি করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতা প্রয়োজন এবং রপ্তানি বাড়ালে সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে। যদি দ্রুত সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে বাজারে ভারসাম্য ফিরবে মূলত চাহিদা কমে যাওয়ার মাধ্যমে। উচ্চ মূল্যের পেট্রোল মানুষকে কম গাড়ি চালাতে বাধ্য করবে, ব্যয়বহুল জেট ফুয়েল বিমান ভাড়া বাড়াবে এবং ডিজেলের উচ্চ মূল্য পরিবহন, কৃষি ও শিল্প উৎপাদনের ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করবে। ফলে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই সংকটের সবচেয়ে বড় চাপ অনুভব করবে। সব মিলিয়ে হরমুজ সংকট প্রমাণ করেছে যে আধুনিক জ্বালানি নিরাপত্তা শুধু অপরিশোধিত তেল উৎপাদন ও পরিবহনের উপর নির্ভর করে না, বরং সেই তেলকে দ্রুত ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তরের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। ক্রুড তেলের সরবরাহ ও দাম স্বাভাবিক হলেও রিফাইনারি ক্ষতিগ্রস্ত থাকলে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের ঘাটতি দীর্ঘস্থায়ী হতে পারে। তাই বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট হয়ে উঠেছে রিফাইনিং সক্ষমতা, যা সরাসরি মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।